আজকে যে তৃণমূলী বন্ধুরা আছে না, তাদেরকে গিয়ে বলবেন তো দাদু যে কবরটা শুয়ে আছে, তো নানা যে কবরটা শুয়ে আছে, এখনো সুরক্ষা আছে আমাদের নয়শো সিদ্দিকী ভাইজানের জন্য। তারপর কি বলছে শোনো। আজকে যারা তৃণমূলের বন্ধুরা আছে না, তাদেরকে বলবেন ওই তোর দাদু যে কবরটাতে শুয়ে আছে, তোর নানা যে কবরটাতে শুয়ে আছে, ওটা আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকীর জন্য এখনো তোর দাদুর কবরটা অক্ষত আছে রে। নালে মোদি দখল করে মদের কারখানা বানিয়ে দিল, কিছু করতে পারতো না তোর দিদি। বলবেন ওদেরকে তুই দিদি দিদি করছিস, তোর দিদি তোর দাদুর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে দেওয়ার কথা বলে, সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে। আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে। যে আব্বাস সিদ্দিকী করে বাজে কথা বলে না, সেই বড় ভাইজান আমাকে টাকা দিয়েছে, যা মামলা কর সুপ্রিম কোর্টে। আমি মামলা করেছিলাম বলে ওই তৃণমূল নেতার বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে, নাহলে মদের ফ্যাক্টরি করে দিত তৃণমূলের আমলে এই বিজেপি সরকার। আর ওরা বড় বড় কথা বলে দিদি বাঁচাবে। প্রতিটা জায়গায় যেখানে যেখানে দিদি সব দায়িত্ব নিয়েছে সেটাই ডুবিয়েছে।